ইরানের পর যদি দ্বিতীয় কোনো হামলা চালানো হয় বা কোনো হামলা চলে এবং ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যদি তার উপরে দখলদার রাষ্ট্রটি কোনো কুনজর দেয় বা দ্বিতীয় কোনো হামলা পরিচালনার চেষ্টা করে, তাহলে পৃথিবীতে ইসরায়েল থাকবে না। বন্ধুরা, একেবারে আত্মবিশ্বাসের সাথে এই ধরনের বক্তব্য দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এক্ষেত্রে কোথায় দিয়েছেন বক্তব্যটি, সেটি হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। পাকিস্তান 3 দিনের সফরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইভাবেই তার প্রত্যুত্তর দিয়েছেন। তার এত কনফিডেন্স কোত্থেকে এলো? স্পষ্ট বাস্তবতায় তিনি বলেছেন, প্যালেস্টাইনের সাধারণ নাগরিকদের রক্ষা করার জন্য পাকিস্তান এবং ইরানের দৃষ্টিভঙ্গি একই। পাকিস্তান এবং ইরানের এই একই দৃষ্টিভঙ্গি পোষণ করার ক্ষেত্রে পাকিস্তানের জনগণ এবং ইরানের জনগণ একই রকমভাবে ভাবনা চিন্তা করে। আর অবশ্যই প্যালেস্টাইনের জনগণের রক্ষা করার ক্ষেত্রে ইরান তার দায়িত্ব এবং কর্তব্য সবসময়ের জন্য একইভাবে পালন করে যাবে। সুতরাং বিশ্বের যে সকল মুসলিম দেশগুলো রয়েছে, সকলের উচিত এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। পৃথিবীর একমাত্র মুসলিম শক্তিধর পারমাণবিক দেশ হিসেবে পাকিস্তানের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। বন্ধুরা, পরমাণু শক্তিধর দেশ হওয়ার কারণে ইসরায়েল এবং আমেরিকা ইরান এবং পাকিস্তানের এই বন্ধুত্বে যার কারণেই চিন্তিত। মূলত নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌম অধিকার ধরে রাখার ক্ষেত্রে এই দেশটি সবসময়ের জন্য আগ্রাসী ভূমিকা পালন করে থাকে। নিজের সার্বভৌম স্বাধীনতা রক্ষা করার নামে পার্শ্ববর্তী দেশগুলোতে স্যাবোটাজমূলক হামলা এবং নিজের সীমান্ত প্রতিনিয়ত বাড়ানোর ক্ষেত্রে যে সকল অনৈতিক এবং অবৈধ কর্মকাণ্ড রয়েছে, তারা বিনা বাধায় পালন করে থাকে এবং এক্ষেত্রে পশ্চিমা গোষ্ঠী নির্লজ্জভাবে তাদের প্রতিনিয়ত সমর্থন প্রদান করে থাকে, যেটি একটি মারাত্মক ব্যাপার এবং এই ব্যাপারগুলো থামা দরকার। শুধুমাত্র মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার অন্যতম কারণ হচ্ছে এ সকল অবৈধ কর্মকাণ্ডে পশ্চিমাদের লাগাতার সীমাহীন সমর্থন, এবং এই সমর্থন পেয়ে এই দখলদার দেশটি হেন কোনো কাজ নাই যে সে করে না। বন্ধুরা, তার জন্য 7 খুন মাপ, এমনই একটি মূলত আলাদা সংবিধান সম্ভবত আপনার আমেরিকার তরফ থেকে প্রণয়ন করা আছে গোপনে। যাই হোক, এটি কথার কথা। বাস্তবিক হচ্ছে আস্তে আস্তে দেশটি চারিদিক থেকে হামলা শিকার হচ্ছে, এবং যে কারণে তারা চারিদিকে সাবোটাজমূলক হামলা এবং অন্য দেশের অভ্যন্তরে হামলা পরিচালনা করে থাকে, সেই কারণগুলো এখন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে দেশটি নিয়ে শঙ্কায় পড়া ছাড়া অন্য কোনো উপায় নাই। বন্ধুরা, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রো প্যালেস্টাইনদের আন্দোলনের মাধ্যমে এখানে ছড়িয়ে পড়েছে প্রচণ্ড মাত্রার আন্দোলন। অর্থাৎ গাজার অভ্যন্তরে যা ঘটছে, ইসরায়েল যেন সেটি বন্ধ করে এবং সাধারণ আমেরিকান নাগরিকদের করের টাকায় ইসরায়েলকে যেন আর অস্ত্র দিয়ে আনা হয়, এবং এখনই এই গণহত্যা এবং এই আপনার জেনোসাইড বন্ধ করা উচিত বলে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচণ্ড মাত্রার আন্দোলন শুরু হয়েছে এবং বিক্ষোভ শুরু হয়েছে। এখানে মার্কিন সরকার প্রথম দিকে নীরব থাকলেও এখন তার উপর শক্তি প্রয়োগ শুরু করেছে। যদিও নিজের অধিকার এবং অধিকার চর্চার বিষয়গুলো এখানে মৌলিক মানবাধিকারের ভিতরে পড়ে বলে তারা মনে করে, কিন্তু এক্ষেত্রে তারা সেটি আর মনে করছে না। বন্ধুরা, নিজের বাকস্বাধীনতা রক্ষার জন্য তারা বিশ্ববিদ্যালয় চত্বরে গাজার অভ্যন্তরে এই ধরনের হত্যাযজ্ঞ শেষ করার জন্য বা অবিলম্বে বন্ধ করার জন্য যে দাবি জানিয়ে আসছে, সেটিকে তারা অন্য রং লাগাচ্ছে। বন্ধুরা, এটিকে ইহুদি বিদ্বেষ নামে চালিয়ে দিয়ে মূলত তাদের বাকস্বাধীনতা এবং যুদ্ধের বিরোধিতার ব্যাপারে বাধা প্রদান হচ্ছে বলে অনেক ছাত্রছাত্রী এভাবেই মনে করছে। সুতরাং আস্তে আস্তে যে আমেরিকার সাধারণ মানুষের ভিতরে এই ধরনের কার্যকলাপগুলো প্রথিত হচ্ছে, তার একটি মাত্র কারণ। বন্ধুরা, আমি পূর্বেই বলেছি, এই দেশটি পতনের জন্য আসলে পার্শ্ববর্তী দেশের কোনো ভূমিকা থাকার প্রয়োজনই নেই। বর্তমানে যে প্রধানমন্ত্রী এই দেশ পেয়েছে, ওই প্রধানমন্ত্রী এই দেশটি পতনের জন্য যথেষ্ট, কারণ তার যে সব কার্যকলাপ, সম্পূর্ণ কার্যকলাপ ইসরায়েল বিরোধী। প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলের সার্বিক নিরাপত্তা বিধান করা তার দায়িত্ব ছিল, কিন্তু ইসরায়েল যে কারণে অস্থিতিশীল হয়, ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তা যে কারণে ভেঙে পড়ে, ইসরায়েলের সামরিক বাহিনীর মনোবল যে কারণে ভেঙে পড়ে, এই সব কিছুই তিনি ক্ষমতা গ্রহণ করার পরে করেছেন। আমেরিকার তৎকালীন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি মিস্টার নেতানিয়াহুকে এক প্রকার ধুয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে অবশ্যই তার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হবে। তিনি বলেছেন, এতদিন পর্যন্ত ইসরায়েলের অভ্যন্তর এবং ইসরায়েলের সার্বিক নিরাপত্তার উপর যে আঘাত এসেছে, এর জন্য একমাত্র দায়ী ব্যক্তিটি নেতানিয়াহু। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে তার উচিত এখান থেকে পদত্যাগ করা।
যেমন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছে, তারও ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করা। গাজার অভ্যন্তরে যেগুলো ঘটছে এগুলো আসলে ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তার অধিকার এবং আত্মরক্ষার নামে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অবশ্যই আমরা ইসরায়েলের আত্মরক্ষার ব্যাপারটিকে সমর্থন করি। তার মানে এই নয় পুরো গাজা সিটিকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এবং সাধারণ মানুষের এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া। ন্যান্সি পেলোসি আরও বলেছেন যে যত দ্রুত সম্ভব ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেওয়া উচিত, কারণ এর মাধ্যমে তারাও এর সাথে সামিল হচ্ছে। অর্থাৎ আমেরিকা মুখে বলে একটা, কাজে করে আর একটা। আমি বিভিন্ন সময় লক্ষ্য করেছি আমেরিকায় যারা ক্ষমতায় থাকে মূলত তখন তারা ইসরায়েলের নেতৃত্বের দ্বারা প্রভাবিত হয়, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারা উল্টা কথা বলে। বন্ধুরা, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি যখন তিনি স্পিকারের দায়িত্বে ছিলেন তখন আসলে তার এই ধরনের বক্তব্য শোনা যায়নি। তখন যদি তিনি এই ধরনের ভূমিকা পালন করতেন তাহলে এখন এই অবস্থা পরিণত হতে বলে আমার কাছে মনে হয় না, কিছুটা হলেও ভিন্ন রূপ দেখা যেত। সুতরাং সামগ্রিক বাস্তবতার ক্ষেত্রে যারা ক্ষমতার চর্চা করেন তাদের উচিত ন্যায়ের পক্ষে থেকে এবং প্রভাবশালী একটি দেশ হিসেবে আমেরিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। তা না হলে শুধুমাত্র যে পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষ মারা যাবে তা নয়। দিন শেষে যে দেশটি এই ধরনের হামলা বামলা ইত্যাদি চালাচ্ছে বন্ধুরা, তার নিরাপত্তা ব্যবস্থা ঠুনকো হয়ে উঠবে। দিন যত যাচ্ছে আমেরিকার একচ্ছত্র আধিপত্য চরম আকারে খর্ব হচ্ছে। দিন যত যাচ্ছে ইসরায়েলের সামরিক সক্ষমতার প্রতীক এবং ইসরায়েলের সামরিক সক্ষমতার সমান্তরালে পার্শ্ববর্তী দেশগুলোর সামরিক সক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে দিন যত আসবে সেই দিনগুলো হবে এমন যে পারমাণবিক সক্ষমতার সমকক্ষ দেশগুলো দাঁড়িয়ে যেতে পারে। আর যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে, অর্থাৎ পারমাণবিক সক্ষমতার সমান পারমাণবিক সক্ষমতার আরেকটি দেশ পার্শ্ববর্তী ইরান এখানে আত্মপ্রকাশ করে, তখন তার ধ্বংস ত্বরান্বিত করার জন্য আর কারো প্রয়োজন হবে না। যদি কোনোভাবে কোনো কারণে ইরানের অভ্যন্তরে কোনো সাবোটাসমূলক হামলা বা কোনো হামলা পরিচালিত হয়, ইরানের বাইরে ইরানের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর উপরে কোনো হামলা পরিচালিত হয় এবং ইরান যদি সেই সময় পারমাণবিক অস্ত্র প্রকাশের মাধ্যমে সে বিশ্ববাসীকে প্রদর্শন করে, তাহলে নিশ্চিত থাকেন এই সকল হামলার 10 মিনিটের ভিতরে ইসরায়েল তার জবাব পাবে। এবং এগুলো নিয়ম রক্ষার হামলা নয়, ইসরায়েলের হার্ট বরাবর হামলা করে প্রকৃত সত্যকে চাপা দেওয়ার জন্য নয়, সত্যকে উঠিয়ে আনার জন্য বাস্তবসম্মত প্রতিশোধ নেওয়া হবে। আর তখন এই দেশটির নিরাপত্তা, সার্বভৌম অধিকার সবই ভেঙে পড়বে। কারণ যখন একটি দেশ তার সাবোটাজমূলক হামলার জন্য ইসরায়েলের ওপর হামলা পরিচালনা করবে তখন পার্শ্ববর্তী দেশগুলো চুপ করে থাকবে? আমার কাছে তা মনে হয় না। সুতরাং সময়ের সাথে সাথে দেশটির ভঙ্গুরতা বাড়ছে, দিন যত বাড়ছে তার টেনশন তত বাড়ছে। সে যদি নিজেকে না শুধরায়, অর্থাৎ এই দেশটি এখানে টিকবে কিনা সেটি নির্ভর করছে এই দেশের নেতাদের ভবিষ্যৎ ব্যবহারের উপরে। তাদের ব্যবহার যদি ভালো হয় তাহলে দেশটি টিকে থাকার সম্ভাবনা থাকবে, আর তাদের ব্যবহার যদি খুবই খারাপ হয় তাহলে ভবিষ্যতে দেশটি টিকে থাকার ক্ষেত্রে মারাত্মক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। সময়ের পরিক্রমায় অনেক সময় শক্তির ভারসাম্যর কিন্তু পরিবর্তন হয়। সারা জীবন কেউ ক্ষমতা ধরে রাখতে পারেনি, তাই পৃথিবীর বুকে একচ্ছত্র ক্ষমতায় আমেরিকা ধরে রেখে সারা জীবন ইসরায়েলকে রক্ষা করবে এটি ভাবাও অবান্তর। আবার পার্শ্ববর্তী অন্য কোনো দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না, সেটিও ভাবা অবান্তর। আজ হোক কাল হোক ইরান পারমাণবিক অস্ত্র বানাবেই, আপনারা নিশ্চিত থাকতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তখন মধ্যপ্রাচ্যের পুরো ভূরাজনৈতিক পরিস্থিতি বদল হয়ে এমন অবস্থায় পরিণত হতে পারে যে ইরান ইসরায়েল একটি যুদ্ধ মানেই হচ্ছে সম্পূর্ণরূপে দখলদার দেশটির পতন বা শেষ হয়ে যাওয়া। সুতরাং ভবিষ্যতে তারা গুনে বুঝে পা ফেলবে, এটি স্বাভাবিক। আর এ কারণেই হয়তো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিয়েছেন যে ইরানের উপরে দ্বিতীয় কোনো হামলা হলে পৃথিবীর বুকে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র থাকবে না। আপনাদের কাছে কি মনে হয় এই ধরনের হুমকি? অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।